তাহলে না হলে আমরা সঙ্গে চলে না, আমাদের এটা দিয়ে রাইটার দিয়ে আমরা সংসার চালাই, না হলে আমরা পথ ঘুরে যাবো। যে ব্যক্তির ফুল ট্যাঙ্ক আছে উনি এক সপ্তাহ পর আর কোনো তেল নিতে পারবে না। জ্বালানি খাতে অনিয়ম নিয়ন্ত্রণ, অতিরিক্ত মজুদ ও আতঙ্কে কেনাকাটা কমানো এবং সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে সরকার আগামী এপ্রিল থেকে কিউআর কোড ভিত্তিক ডিজিটাল ফুয়েল পাস ব্যবস্থা চালুর প্রস্তুতি নিয়েছে। মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত এই ব্যবস্থায় নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট সময় ও নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। জ্বালানি বিভাগ সূত্র জানায়, প্রাথমিকভাবে মোটরসাইকেলকে কেন্দ্র করে এই কার্যক্রম শুরু করা হবে। পরে পর্যায়ক্রমে ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য যানবাহনকে এই ব্যবস্থার আওতায় আনা হতে পারে। ডিজিটাল এই প্ল্যাটফর্মে প্রতিটি যানবাহনের জন্য একটি নির্দিষ্ট কিউআর কোড থাকবে, যার মাধ্যমে জ্বালানি নেওয়ার পরিমাণ ও সময় নির্ধারিত থাকবে। ফুয়েল কার্ড সরকারের একটা প্রশংসনীয় উদ্যোগ, যতক্ষণ পর্যন্ত এটা প্রপারলি মেনটেন করা হচ্ছে। এখানের সবচেয়ে বেশি অসুবিধাটা হবে, সবাই এটা সম্পর্কে খুব বেশি সচেতন না, বা সবাই এটা সম্পর্কে খুব বেশি জানে না। মাস পিপলের কাছে যতক্ষণ পর্যন্ত এটা সুবিধা সম্পর্কে বোঝানো যাবে না, ততক্ষণ পর্যন্ত ফুয়েল কার্ডটা নিয়ে আসলে একটা কন্ট্রোভার্সি থেকে যায়। এক একজনের রিকোয়ারমেন্ট, তেলের রিকোয়ারমেন্ট এক এক রকম। এখন ফুয়েল কার্ডটা যদি আদৌ ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে সবার রিকোয়ারমেন্ট বুঝে ওই অনুযায়ী তেলটা দিতে হবে। এতে করে একদিকে যেমন স্বচ্ছতা নিশ্চিত হবে, অন্যদিকে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগও কমে আসবে। যদিও দেশে এখনও জ্বালানি নেওয়ার নির্দিষ্ট সীমা চূড়ান্ত হয়নি, তবে আন্তর্জাতিক অভিজ্ঞতায় দেখা গেছে এই ধরনের ব্যবস্থায় সাধারণত মোটরসাইকেল প্রতি সপ্তাহে প্রায় 5 লিটার এবং ব্যক্তিগত গাড়ি প্রায় 15 লিটার পর্যন্ত জ্বালানি সংগ্রহের সুযোগ পায়। বিশেষ প্রয়োজনে অতিরিক্ত জ্বালানি নেওয়ার ব্যবস্থাও রাখা হয়। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাইকাররা। তাদের ভাষ্য, ফুয়েল পাস চালু হলে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ নির্ধারিত নিয়মে জ্বালানি পাবে। আমরা চাই এই ব্যবস্থার মাধ্যমে দীর্ঘদিনের জ্বালানি সংকটের একটি কার্যকর সমাধান আসুক। যেটা ফুয়েল পাস সরকার নির্ধারিত করার প্ল্যানিং করছে, সেটাতে যদি নির্ধারিত কোনো সীমা বেঁধে দেওয়া হয় তেলের, ধরুন 1 লিটার তেল, যেহেতু আমি অফিসে যাই, আমার 2 দিনে আমি 1 লিটার তেল দিয়ে চলে যেতে পারবো, কিন্তু 2 দিন পর আমাকে ঠিকই আবার লাইন ধরে সিরিয়াল ধরে নিতে হচ্ছে তেলটি। তো আমি মনে করি সরকারের এমন একটি সিস্টেম চালু করা উচিত, যেটা ফুয়েল কার্ডে কারো যদি ফুল ট্যাঙ্ক ফুল থাকে, তখন আপনার কোনোভাবে ওনাকে নির্ধারণ করা হয় যে এই ব্যক্তির ফুল ট্যাঙ্ক আছে, সো উনি 1 সপ্তাহ পর আর কোনো তেল নিতে পারবে না। এরকম কোনো পদ্ধতি চালু করা উচিত। তবে রাইড শেয়ারিং ও পেশাভিত্তিক চালকদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সীমার কারণে প্রয়োজন অনুযায়ী জ্বালানি না পেলে তাদের দৈনন্দিন আয় ব্যাহত হতে পারে। তাই তারা পেশাজীবীদের জন্য আলাদা কোটা বা নমনীয় নীতিমালা রাখার দাবি জানিয়েছেন। আমাদের তো মেইন সমস্যা, কারণ যারা অফিসে যায় ওনারা তুলতে পারবে, কিন্তু আমরা তো রাইটার, আমাদের দৈনিক কমসে কম 1 ট্যাঙ্কি তেল লাগে। তেল না হলে আমরা সঙ্গে চলে না, আমাদের এটা দিয়ে রাইটার দিয়ে আমরা সংসার চালাই, না হলে আমরা পথ ঘুরে যাবো। তেলের যে সংকট চলতেছে, এই সংকটটা কোন দিন যাবে? এটাই তো মেন আমাদের সমস্যা। সংকটটা আমাদেরকে যাতে রাইটার যারা আছে ওদেরকে যাতে আনলিমিটেড করে দেয়, এটা আমাদের রাইটারদের বিনোদ অনুরোধ সরকারের কাছে। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল ফুয়েল পাস ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে জ্বালানি বিতরণের শৃঙ্খলা ফিরবে, অপচয় কমবে এবং সরবরাহ ব্যবস্থার উপর চাপ অনেকটাই কমে আসবে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারকারীদের সচেতনতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।